দৃশ্যমান হতে হবে সংস্কার। কি দৃশ্যমান করবেন? বিচার দৃশ্যমান করতে পারবেন? বিচারকে ডিরেকশন দিতে পারবেন? পারবেন না। ওটা আমাদের নিয়মেরই বাইরে। আর জুলাই সনদ সম্পর্কে কেউ কেউ বলেছিলেন 15 বছরের কথা, এত যে বলেন খুঁটিও তো নাড়াইতে পারেন নাই। এখন কে করেছেন বলে বলবেন? কারো নাম থাকবে, কারো কথা বলা হবে, কাউকে অ্যাপ্রিসিয়েট করা যাবে? এখানেও বিতর্ক আছে। এই কারণে আমি বলছি, আমরা এরকম একটা পরিস্থিতিতে 9-10 মাসে সংস্কার বলেন, বিচার বলেন, সনদ বলেন, কোনো ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। এই গভর্নমেন্ট কিচ্ছু করতে পারে নাই। আমি আমি বিনয়ের সাথে স্বীকার করে ভালো, আমি কেউ নই। আমি আমার মত তো দিয়েছি। আমি মনে করি ওই যে বাবলু ভাই আছেন, সাইফুল ভাই আছেন, ওনারাও কেউ নন, ওনারাও তাদের মত দিয়ে দিয়েছেন। কিন্তু দ্বিমত করেছেন সালাউদ্দিন ভাইরা। ওনারা কালকে পরশু তরশুর মধ্যে এগুলো এক পথে হয়ে যাবে। তারা যে বলছেন যে দৃশ্যমান হতে হবে সংস্কার। কি দৃশ্যমান করবেন? বিচার দৃশ্যমান করতে পারবেন? বিচারকে ডিরেকশন দিতে পারবেন? পারবেন না। ওটা আমাদের নিয়মেরই বাইরে। আর জুলাই সনদ সম্পর্কে কথা লম্বা করে লাভ নাই। মনে আছে আপনাদের, কেউ কেউ বলেছিলেন 15 বছরের কথা, এত যে বলেন খুঁটিও তো নাড়াইতে পারেন নাই। ওনারাই করেছেন। এখন কে করেছেন বলে বলবেন? কারো নাম থাকবে, কারো কথা বলা হবে, কাউকে অ্যাপ্রিসিয়েট করা যাবে? এখানেও বিতর্ক আছে। এই কারণে আমি বলছি, আমরা এরকম একটা পরিস্থিতিতে 9-10 মাসে সংস্কার বলেন, বিচার বলেন, সনদ বলেন, কোনো ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। এই গভর্নমেন্ট কিচ্ছু করতে পারে নাই। পলিটিক্যালি অ্যাচিভমেন্ট নাথিং। আগামী 4 মাস 5 মাসের মধ্যে নতুন কিছু অ্যাচিভ করতে পারবেন? লেটস হোপ ফর দ্যাট। কিন্তু যদি না পারি, তবু আমরা যদ্দূর নিতে পারি সেইটা নিয়ে মিনিমাম দিন হচ্ছে একটা ফেয়ার ইলেকশন অ্যাকসেপ্টেবল টু অল, এইটা করতে হবে। কারণ তারপরে যারা আসবে তাই করবেন। এখন আপনি বলবেন, আরে সালাউদ্দিন সাহেব গেলে উনি কি করবে? ভাই, মানুষ তো ভালো না, বলে দিলেন। কিন্তু আপনি যে ভালো মানুষ একটা আনেন না, আপনি যে ভালো মানুষ এনেছেন তারা তো পারে নাই। অতএব আপনার যা আছে, ওই যে বললাম আছে বস্তু দিয়ে বিচার, আমরা এই ট্রায়াল অ্যান্ড এরর মেথড দিয়েই করবো। আপনি ইংল্যান্ডের গণতন্ত্র হিস্ট্রি পড়েন, ইউরোপের গণতন্ত্র হিস্ট্রি পড়েন, কত সংঘাত, গিলোটিন, ফাঁসি, কত কি হয়েছে, তারপরে তো দাঁড়িয়েছে। আমাদেরকে তো ওই ট্রায়ালটাই দিতে দেওয়া হয়নি। অতএব ট্রায়ালটা এখন দিতে হবে। এবং সেই জন্য আমি কথা এখন শেষ করতে চাইছি, সেটা হচ্ছে কি যে আমরা এই প্রক্রিয়ার মধ্যে যেতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়া, এবং সেটা নির্বাচনের প্রক্রিয়া। এবং তার মধ্যে আমাদের সবাই, মানে আমরা যতজন আছি, যতদূর বেশি দায়িত্বশীল হতে হবে। আমাদের যে অঙ্গীকার আছে গণতন্ত্রের প্রতি, দেশের প্রতি, এই শহীদদের প্রতি, এই আহতদের প্রতি, তাদের প্রতি সেই অঙ্গীকার রেখে আমাদের কাজ করতে হবে। এটা তো ঠিক। মানে এত বড় আওয়ামী লীগ এখন করি নাই, এত বড় নেত্রী শেখ হাসিনা এখন দেশে নাই। এরকম হয়, দাস আই এন্টার, দাস আই গো, লাইক দ্য প্যাট্রিয়ট। যতই বলেন না কেন, শেষ পর্যন্ত জোর করে, ভুল করে, অন্যায় করে, অত্যাচার করে ক্ষমতায়ও থাকা যায় না, জনপ্রিয় থাকা যায় না। আমরা সেটাই বলছি, আমরা সেই দেশ গড়তে চাই যেখানে সংস্কৃতিগতভাবে, দৃষ্টিভঙ্গিগতভাবে, পরস্পরের সাথে পরস্পরের সম্পর্কগতভাবে একটা ভালো সমাজ গড়ব, এবং সেই ভিত্তিতে ভালো রাজনীতি গড়ব, তারপরে একটা ভালো দেশ গড়ব। সেই লক্ষ্যে আমরা সবাই চেষ্টা করতে থাকি। আমি মনে করি, আমি বলি, যারা ভিন্ন মতের কথা বলছেন, এক উপদেষ্টা অবশ্য বলেছেন, ওই ভিন্ন মত প্রধান উপদেষ্টাকে বলেন। আমরা যে খুব হাসি লাগলো, প্রধান উপদেষ্টাকে বলে কি হবে? নিজেদের মধ্যে কথা বলেন। এটা যতদূর সম্ভব ডিফারেন্সটাকে কমান, এবং এটা ভোটের দিকে যান। যেটা কমবে না সেটা ভবিষ্যতে কমবে। আমাদের যাত্রাটা সুগম করতে হবে, মসৃণ করতে হবে। তার ভেতরে নিশ্চয়ই মত পার্থক্য থাকবে। ডেমোক্রেসি ইজ টু ডিসার্ন। ডেমোক্রেসি মানেই হচ্ছে এর মধ্যে মত পার্থক্য থাকবে, ভিন্ন মত থাকবে, এর মধ্যে বহুত্ববাদ থাকবে। তা না হলে সেটা গণতন্ত্র নয়। ওটা নিয়েই আমাদের যাত্রা করতে হবে। এবং আমি মনে করি যে লন্ডনে হ্যাঁ কিছু কিছু সমালোচনা করা থাকতেই পারে, কিন্তু তারপরেও এটা যে একটা বরফ গলে, ওই বরফ গলা পানি বইতে শুরু করেছে, এটাকে বইতে দিতে হবে, সামনে যেতে দিতে হবে, যাতে আমরা আমাদের জায়গায় পৌঁছতে পারি। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। ধন্যবাদ মান্না ভাই। এই সঙ্গে আজকের সেমিনার
নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি মাহমুদুর রহমান মান্না ভাই, সাধারণ সম্পাদক জনাব শহীদুল্লাহ এবং উপস্থিত মঞ্চে আরো অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, আমি বিশেষ করে একজন শিক্ষক এবং শিক্ষকদের প্রতিনিধিত্ব করি। শিক্ষায় যে সংকট আছে, বাজেটের শিক্ষা খাতে যে সমস্যা আছে, সে নিয়ে আমি কিছু কথা বলবো। বাজেটে শিক্ষা খাত সবসময় অবহেলিত ছিল এবং এবছরও শিক্ষা খাত অবহেলিত। 1992 সালে ইউনেস্কো এবং আইএলও যে রেগুলেশন, যেখানে 100টির মতো দেশ স্বাক্ষর করেছিলেন, বাংলাদেশও সেখানে স্বাক্ষর তখনকার সরকার সেখানে স্বাক্ষর করেছিলেন এবং সেখানে জাতীয় প্রবৃদ্ধি অর্থাৎ জিডিপি 6% এবং বাজেটের 20% সেখানে শিক্ষা খাতে থাকবে। এবং আমরা লক্ষ্য করেছি এবছর বাজেটে 11.88% শিক্ষা খাতে আছে, অর্থাৎ শিক্ষা খাতে নতুন কোনো এখানে সংযোগ হয়নি, যুক্ত হয়নি, কোনো টাকা এখানে আসেনি। আমি যেহেতু সংক্ষেপ করতে চাই, নির্দেশনা আছে। এদেশে শিক্ষা খাত না, শুধু এদেশে যারা শিক্ষকরাও কিন্তু অবহেলিত। সমাজে তাদের সম্মান নেই, তাদের আর্থিক সুযোগ সুবিধা নেই। একজন শিক্ষক পিয়নের চেয়েও কম টাকা পায়, বেতন পায়। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, দক্ষিণ এশিয়ার সব দেশেই 15%-এর উপরে বাজেটে শিক্ষা খাতে টাকা রাখা হয়, কিন্তু আমাদের এখানে কখনোই 12-র উপরে ওঠেনি। এটা অত্যন্ত দুঃখজনক। এবং শিক্ষার জন্য আপনি দেখেন, এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, শিক্ষার জন্য এ পর্যন্ত কোন উদ্যোগ তারা হাতে নেননি। আইন কমিশন হয়েছে, সব কমিশনই হয়েছে, শিক্ষা কমিশন কিন্তু হয়নি। যেখানে শিক্ষাকে 1 নম্বরে রাখা উচিত ছিল, এদেশে শিক্ষাকে এমন ভাবে অবহেলা করা হচ্ছে, যেখানে স্বাধীনতার পর থেকেই এ পর্যন্ত শিক্ষায় কোনো আধুনিকত্ব অথবা বিশ্বমানের কোনো শিক্ষা ব্যবস্থা এদেশে হয়নি। এবং এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যদিও তাদের উপরে অনেক কাজ আছে, তারা অল্প সময়ের জন্য এসেছেন, তারপরেও কিন্তু তারা তেমন কোনো শিক্ষার জন্য কোনো উদ্যোগ তারা নেননি। আমাদের যারা এখানে উপস্থিত আছেন, মান্না ভাই আছেন, তিনি বিভিন্ন সময় শিক্ষার জন্য কথা বলছেন। এবং আমি বলবো, একটা কথাই বলবো, সরকারের প্রতি, যে শিক্ষা খাতে যাতে এখনো সময় আছে, 22 তারিখে সরকারে হয়তো এই বিষয়ে আলোচনা আছে, শিক্ষা খাতে আরো টাকা বৃদ্ধি করে শিক্ষকের সম্মান, বেতন ভাতা বৃদ্ধির জন্য আমি এখান থেকে আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকুন। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে।
সেই হিসেবে তোমার টেলিভিশনে তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে ওরা আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।